কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ ধামে 2025 শিবরাত্রিতে কি পরিমাণ তীর্থযাত্রী চন্দ্রনাথের চূড়ায় অবস্থান করছেন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। যারা এই বছর শিবরাত্রি তিথিতে চন্দ্রনাথ ধামে আসতে পারেননি সকলেই এই দৃশ্য দর্শন করুন, কারণ এরা যে এখানে এসেছেন যে পূর্ণতা অর্জন করবেন এটা শুধুমাত্র তাদের নিজের জন্য নয়, এটা বিশ্ববাসীর মঙ্গলের জন্য, সকল সনাতনীদের মঙ্গলের জন্য তারা এই তীর্থ করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চন্দ্রনাথ ধামে উঠার পথে, যেটাকে বলা হয় বটবৃক্ষের মূল। এই স্থানে এত পরিমাণ তীর্থযাত্রীর ভিড় ছিল যে মন্দিরে ওঠা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। অনেকটা সময় পর আমরা অন্য পথ দিয়ে চন্দ্রনাথের মূল ধারে গিয়ে দেখি এখানে আরেক ভয়ানক অবস্থা। এত পরিমাণ তীর্থযাত্রী এই চন্দ্রনাথ ধামের চূড়ায় অবস্থান করছিল, এখানে থাকা স্বেচ্ছাসেবকরাও এদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে গেল। একে তো তীর্থযাত্রীরা শিবরাত্রির উপবাস ছিল, তার মাঝে সূর্যদেবের তেজ ছিল ভয়ানক রকমের, যা এখানে থাকা তীর্থযাত্রীদের একেবারে অতৃষ্ট করে তুলছিল। একটু সুযোগ পেলে তীর্থযাত্রীরা মন্দিরের গেটের দিকে একেবারে উপচে পড়ছিল সবাই একসাথে। আর এই ভয়ানক চাপের মাঝে পড়ে দুইজন তীর্থযাত্রী মহাদেবের ডাকে সাড়া দিয়ে মহাদেবের কাছে চলে যান। এই দৃশ্যটা একেবারে নিজের চোখের সামনে হওয়াতে খুব খারাপ লাগছিল। আবার মনে মনে ভগবানকে প্রার্থনা করে বলছিলাম যে ভগবান একদিন তো আমাকে মরতে হবে, তো যখনই আমার এই পৃথিবীর কার্য শেষ হয়ে যাবে তখনই যেন তিনি আমাকে এমন একটি তীর্থস্থানে নিয়ে গিয়ে আমাকে তার কাছে ডেকে নিয়ে যান। অনেকক্ষণ পর আমরা মন্দিরে প্রবেশ করি, অনেক ঝামেলার পর, অনেক কষ্ট হয়েছে মন্দিরে প্রবেশ করতে। কষ্ট করে আমরা মহাদেবকে দর্শন করে ভিতর থেকে বের হয়ে আসি। আমরা ভিতরের দৃশ্যটা দেখাতে পাচ্ছি না, কারণ ভিতরে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ ছিল। 2025 শিবরাত্রিতে চন্দ্রনাথ তীর্থে আসা দেশ বিদেশ থেকে তীর্থযাত্রীদের অনেক অভিযোগ রয়েছে। তাদের অনেকের মুখে বলতে শুনলাম যে তারা নাকি প্রতি বছর এই চন্দ্রনাথ ধাম তীর্থে আসেন মহাশিবরাত্রিতে, কিন্তু এই বছরের মতো এমন বাজে পরিচালনা, অগোছালো পরিচালনা নাকি তারা কখনো দেখতে পায়নি। তো স্থানীয় হিসেবে এই ধরনের কথা শুনতে কিন্তু খুব খারাপ লাগছিল। তো উৎসাহ হয়ে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কি কারণে তারা এই পরিচালনার উপর অসন্তোষ প্রকাশ করলেন। তো জিজ্ঞাসা করার পর তারা বলতে লাগলো যে প্রতি বছর শিবরাত্রিতে তারা চন্দ্রনাথ ধামে আসেন তাদের সব পরিবারে, কিন্তু কোনো বছর তাদেরকে এত পরিমাণ টেনশন নিয়ে এই তীর্থে প্রবেশ করতে হয়নি, কারণ এই বছর নাকি তাদের সাথে আসা যে মহিলারা ছিল তাদেরকে নিয়েও কিন্তু এখানে নানানভাবে আপনার শারীরিকভাবে টর্চারিং করতে তারা লক্ষ্য করেছেন। তার পাশাপাশি হচ্ছে তাদের মানি ব্যাগ, তারপর হচ্ছে তাদের পকেটে থাকা মালামাল সব কিছু নাকি নিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন প্রতিটি পদক্ষেপে। অর্থাৎ এই তীর্থস্থানে তীর্থযাত্রী থেকে চোরের উপস্থিতি ছিল যথেষ্ট পরিমাণ বেশি। তো আমি শিবরাত্রি মেলা পরিচালনা কমিটিকে অনুরোধ করব তীর্থযাত্রীদের এই অভিযোগগুলো যেন তারা আমলে নেই, কারণ সীতাকুণ্ডবাসী হিসেবে নিজেকে এই বিষয়ের জন্য খুব লজ্জিত মনে হচ্ছে যে দূর দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীরা তারা অসন্তোষ প্রকাশ করে আমাদের এই চন্দ্রনাথ ধাম ত্যাগ করে চলে যাচ্ছেন। আমার মতে চন্দ্রনাথ ধামের মূল মন্দিরে প্রবেশ করার জায়গাতে যদি তীর্থযাত্রীদের মধ্যে একটা ডিসিপ্লিন আনা যায়, বিশাল আকারে যদি একটা ডিসিপ্লিন আনা যায়, তাহলে তীর্থযাত্রীদের মধ্যে আর কোনো প্রকার অসন্তোষ এবং অভিযোগ থাকবে বলে আমার মনে হচ্ছে না। তার পাশাপাশি হচ্ছে এখানে থাকা প্রশাসন যদি সশরীরে সর্বদা উপস্থিত থাকেন তাহলে চোর বাটপারি এগুলো কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। সর্বশেষ কথা হচ্ছে আপনার কপালে যেমনটা রয়েছে এই তীর্থের ফল, আপনাকে যেমনটা কষ্ট করতে হবে এটা অগ্রিম লেখা হয়ে গেছে, মহাদেব আপনার জন্য ঠিক করে রেখেছেন। এই যে কষ্ট করে গেলেন এগুলো কিন্তু আপনার কপালে লেখা ছিল, এই পরিমাণ কষ্ট করে আপনাকে এই চন্দ্রনাথ তীর্থ করতে হবে, তাই আপনাকে এই কষ্টের মধ্যে এসে পড়তে হলো। তাই এই জিনিসটিকে আপনি কোনো মানুষের উপর অভিযোগ করে লাভ নেই, এটা হচ্ছে ভগবানের দেওয়া আশীর্বাদ, তাই এটাকে আশীর্বাদ হিসেবে নিয়ে পরবর্তী বছরের জন্য আপনারা প্রস্তুতি নেন। অবশ্যই আমাদের এখানে থাকা মেলা কমিটি এই সকল ভুলভ্রান্তি তারা অবশ্যই একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবে, অন্তত আপনারা যেন স্বাচ্ছন্দ্যভাবে এই চন্দ্রনাথ তীর্থ করে ফেরত যেতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যেন যারা আসতে পারেনি তাদের কাছে গিয়ে ভিডিওটি পৌঁছায় এবং 2025 শিবরাত্রির চন্দ্রনাথ মেলা সকলেই ঘরে বসে দেখতে পাই।